নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক বন্ধু, যে বিষয়ে আজকে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে বিজেপি যে 12 ঘন্টার বন্ধ ডেকেছিল, সেই বন্ধ আপনার ফ্লপ হলো না হিট হলো, বন্ধ সাকসেসফুল হলো না ব্যর্থ হলো, সে বিষয়ে অনেক প্রশ্ন রয়েছে। তবে একটা বিষয় পরিষ্কার, যে বিষয়ে কারো কোনো দ্বিধা নেই, এই বন্ধটাকে ব্যর্থ করবার জন্য রাজ্য সরকারের যে প্রয়াস এবং বনকে ব্যর্থ করার জন্য পুলিশকে যেভাবে রাজ্য সরকার ব্যবহার করেছে, এটা এক কথায় হচ্ছে অনবদ্য একটা এরকম প্রয়াস। আপনার যখন ভোট হয় তখন তৃণমূল বা রাজ্য সরকার ছাপ্পা দেওয়ার জন্য, বুথ দখল করবার জন্য বা রিগিং করবার জন্য যে একটা আগ্রাসী ভূমিকা নেয়, ঠিক একই রকমভাবে আজকের বনটাকে ব্যর্থ করার জন্য রাজ্য সরকার এবং পুলিশ সেই ভূমিকা গ্রহণ করেছিল। তবুও বন্ধ স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জায়গায় পালিত হয়েছে, জেলায়, মফস্বলে, শহরে, যেখানে যেখানে মনে করুন রাজ্য সরকারের ক্ষমতা অনেক বেশি, সেখানে পুলিশ এবং তার দলকে কাজে লাগিয়ে বিজেপি কর্মীদের উপরে অত্যাচার করেছে। সত্যি কথা বলতে 34 বছরে বাম শাসনে রাজ্যের মানুষ এত বন দেখেছে যে এখন মানুষ প্রতিবাদকে সমর্থন করলেও বনটাকে খুব একটা আর কি মন থেকে সমর্থন করলেও তারা ঘরের বাইরে বেরোতে বাধ্য হয়। কারণ জীবন যুদ্ধ, একটা বেঁচে থাকার লড়াই। পশ্চিমবাংলায় মানুষের জীবনটা এমনভাবে একটা যুদ্ধের মধ্যে পড়ে গেছে যে ঘর থেকে প্রতিদিন না বেরোলে এখন লক্ষ লক্ষ পরিবার আছে যে প্রতিদিন ইনকাম করে, প্রতিদিনই তার খাবার যোগান দিতে হয়। তার কাছে সঞ্চয় বলে কিছু নেই, একদিন কাজে না গেলে ঘরের হাঁড়ি চড়ে না। এরকম লক্ষ লক্ষ পরিবার, লক্ষ লক্ষ মানুষ আছে, তারা বিপ্লবকে, প্রতিবাদকে, বন্ধকে সমর্থন করলো, বাঁচার তাগিদে, পেটের তাগিদে কাজে যেতে বাধ্য হয়। পশ্চিমবাংলার মানুষ এখন সেই জায়গায় দাঁড়িয়ে বেঁচে থাকার একটা লড়াই, খেয়ে দিয়ে বেঁচে থাকার একটা লড়াই। কাজ বাজ এখানে নেই, বেশিরভাগ লোক বাইরে গিয়ে কাজ করে এবং আস্তে আস্তে অনুপ্রবেশকারীদের চাপে কাজের স্পেসটাও অনেক বেশি মার্জিনাল হয়ে গেছে। যার ফলে এই ব্যাপার নিয়ে আলোচনা যদি আমরা করি, সাকসেসফুল না ফ্লপ, ওটা বড় বিষয় না। এটা বন্ধের এজেন্ডা ছিল, সেটা কতটুকু সঠিক এবং সেক্ষেত্রে মানুষের অভিমত কি, এইটা বেশি ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় এই বন্ধটা হওয়ার কারণে রাজ্য সরকার এবং পুলিশের একটু সুবিধা হয়েছে, কিছু বিজেপি কর্মীকে অ্যারেস্ট করা এবং হচ্ছে আর একটু সময় পেয়ে যাওয়া। মানুষ যেভাবে রাস্তায় নেমে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করছে, তাতে করে একটা দিন বন্ধ মানে মানুষ ওই বিপ্লব প্রতিবাদ থেকে আপনার এড়িয়ে গেল বা পিছিয়ে গেল, এতে রাজ্য সরকার এবং পুলিশের একটু সুবিধা হলো। এই মুহূর্তে মানুষ রাস্তায় বেরিয়ে বিপ্লব করতে চাইছে, জনরোষ, জনক্ষোভ, আপনার জনবিপ্লব এমন জায়গায় গিয়েছে, মানুষ এখন আর ঘরে থাকতে চাইছে না। মানুষ যে কোনো আপনার পর্যায়ের মানুষ, কর্মক্ষম হোক কিংবা কর্মহীন হোক, পুরুষ হোক কিংবা নারী হোক, প্রত্যেকটা ডিপার্টমেন্টের মানুষই আপনার রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করছে। এই যে নারকীয় অপরাধ, যেখানে হচ্ছে খুনি ধর্ষককে আড়াল করা হয় এবং ধর্ষিতাকে হচ্ছে পায়ের তলায় পিষে মারবার চেষ্টা করা হয়, এটা পশ্চিমবাংলার জনগণ সমর্থন করেনি বা করছে না। এটা আপনার হচ্ছে সার্বিক লেভেলের আপনার গণবিপ্লবের মধ্য দিয়েই পরিষ্কার। সেক্ষেত্রে মনে করুন হচ্ছে পৃথিবীর লোকেরা বলছে এটা ভারতবর্ষের একটা রাজ্য পশ্চিমবাংলা যেটা হয়েছে, এবং তাকে ঘিরে রাজ্যবাসীর যে ক্ষোভ বিক্ষোভ, এর আগে এত বড় বিপ্লব ভারতবর্ষের মাটিতে এবং পশ্চিমবাংলার মাটিতে হয়নি, কেউ দেখেনি। যার ফলে সেই অসহায় ডাক্তার, তার মৃত্যু একটা বিষয়ে আমাদেরকে আক্ষেপের জায়গা থেকে দূরে সরায়, যে সে অনেক লোককে চেতনা এবং বিবেককে জাগিয়ে দিয়ে গেছে এবং আগামী দিনে কোনো একটা নারীকে বা মেয়েকে এই অসহায় যন্ত্রণা সহ্য করতে হবে না, সেই বিবেককে উনি জাগ্রত করে দিয়ে গেছে। বাকি বন্ধ ওটা বেশি ইম্পর্টেন্ট না, হিট বা ফ্লপ বেশি ইম্পর্টেন্ট না, মানুষের যে বিবেক জেগেছে সেইটা একটা আপনার হচ্ছে হিট বিষয় বা একটা ভালো লাগার বিষয়। এটাই বলার ছিল। ধন্যবাদ। আমার নাম দেবাশিস সরকার। ভালো থাকুন, সুস্থ থাকুন।